আসসালামু আলাইকুম, নাহিদ সুইট কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি দারুণ মজার ফিশ ফ্রাই, বা এটাকে বলা যেতে পারে যে ফিশ ফিঙ্গার। তার জন্য মাছের পেটি কাটা ছাড়া লম্বা লম্বা কাটাগুলো শোন দিয়ে বের করে নিতে হবে এবং চিকন চিকন করে কেটে নিতে হবে। মাছ বেছে খুঁটে রাখা অথবা ডিম ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তার জন্য মাছের সাথে মাখিয়ে রাখবো আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এইটা দিয়ে মাছটা মাখিয়ে রাখতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে। আর তার আগে মাছটাকে ভালোভাবে লবণ দিয়ে কচলে লবণ মাখিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নেবেন। এরপরে এটা ম্যারিনেট করে রেখে এখানে কাঁচা ঝাল, ধনেপাতা, লবণ, একটু শুকনো ঝাল, জিরার গুঁড়া, আদা আর রসুনের পেস্ট করে মিক্সিতে দিয়ে মিক্সচার করে আনতে হবে। এবার এই মিক্সচারটা একটি প্লেটে ঢেলে নিতে হবে। তার মধ্যে এইটা খুব সুন্দর করে পানি ছাড়া বাটতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো এই বেসন। এই বেসনটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছি রোজার মাস উপলক্ষে। আর এই বেসনটা কোনো রেসিপি তৈরি করিনি, কিন্তু লাগলে কারোর বলবেন, টিপস দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা পেস্ট করে নেব। পানি কম হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে আপনারা চাইলে একটি ডিম ভেঙে দিতে পারেন যদি ইচ্ছে হয়। আমি এটা ডিম ছাড়া করেছি, যারা ডিম ছাড়া পছন্দ করেন এটা তাদের জন্য। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সব মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এটার আগে ভালোভাবে মিশিয়ে একটা দারুণ পেস্ট করতে হবে। এই পেস্টের মধ্যে মাছগুলো দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি অন্য একটি প্লেটে এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক হাত দিয়ে দেবো এবং আর এক হাত দিয়ে মাছগুলো কোট করব, চারদিকে লাগিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে টোস্টের গুঁড়া, বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে কীভাবে সহজে তৈরি করতে হয় সেই রেসিপিটি দিচ্ছি। এভাবে করে সবগুলো কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তাতে করে মাছের গায়ে লেগে থাকা এই ম্যারিনেটের মশলার সাথে এই পাউডারটা, ময়দার পাউডারটা খুব ভালোভাবে লেগে যাবে। এটা তেলে দেওয়ার সাথেই পড়ে যাবে না। চাইলে এটা আপনারা এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ভেজে খাওয়ার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে। তাতে করে ভালো করে এই পাউডারগুলো বা ময়দাগুলো এর গায়ের সাথে খুব সুন্দরভাবে লেগে যাবে। সেম কাজটাই কিন্তু করতে হবে যদি টোস্টের গুঁড়া দিয়ে করেন। তো সবগুলো আমার এরকম করে কোটিং করা হয়ে গেছে। কোটিং করার পরে আমি আধা ঘন্টা পরে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। তেলটা কুসুম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা কাঁচা আছে সেহেতু মাছটা যাতে ভেতর থেকে কুক হয়, এজন্য হাই হিটে ভাজা যাবে না। লো হিটে আপনি এটাকে ভেজে প্রথমে একটা ভাজা দিয়ে পরে আবার দ্বিতীয়বার ভেজে মুচমুচে করে রাখতে পারেন। এতে করে ডাবল করে ভাজলে আর একটু বেশি কুড়মুড়ে হবে। আমি একবারেই ভেজে নিলাম, একদম ডিপ ব্রাউন করে বা সোনালি করে ভেজে আমি এটা তেল থেকে উঠিয়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন গায়ে যে ময়দাগুলো দেওয়া ছিল ওটা কিন্তু সব পড়ে যায়নি আর খুব একটা ঝরে পড়েনি। তেল ঝরিয়ে এটাকে আমি প্লেটে তুলে নিলাম। আর চিলি সস যেটা আমি সদ্য তৈরি করেছি তার সাথে পরিবেশন করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যদি ভালো লেগে থাকে। আর পরবর্তী রেসিপিতে যাওয়ার আগ পর্যন্ত পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। বানিয়ে রাখুন রোজায় মজাদার ফিশ ফ্রাইয়ের জন্য, রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। আল্লাহ হাফেজ।